আসসালামু আলাইকুম। আজকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম গুগল অ্যাডসের কনভার্সন ট্র্যাকিং প্রবলেম নিয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার একটা কনভার্সন ট্র্যাকিং করা হয়েছে, সাবমিট লিড ফর্ম। এখানে ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন স্ট্যাটাস ইনঅ্যাক্টিভ এবং ট্রাভেল শুট। আমরা জানি ট্র্যাকিং করার পরে এটাই থাকে স্বাভাবিকভাবে, ইনঅ্যাক্টিভ ট্রাভেল শুট। তার মানে এটা ঠিক নাই। এটা ঠিক করতে হলে কী করতে হবে, বা এটা সেট আপ ঠিক আছে এটা বুঝবো কী করে, যখন নো রিসেন্ট কনভার্সন আসবে। এটা কখন আসে? সেট আপ করার পরে যদি আমি একটা প্রিভিউ করি, তো আমি আমার গুগল ট্যাগ ম্যানেজার যদি প্রিভিউ করি এবং পারফেক্টলি যদি ফায়ার্ড হয়, তখন এটা এখানে নো রিসেন্ট কনভার্সন চলে আসবে, ইনঅ্যাক্টিভ চলে যাবে। এখন এটা আমি সেট আপ করার পরে আমি প্রিভিউ মোড দিছি। আমি আপনাদের সামনে আপাতত এটা করতেছি না, আমার কিছু প্রাইভেট ইস্যু থাকার জন্য। তবে দেখেন আমি কিন্তু ট্যাগ করছি এবং এখানে দেখেন পারফেক্টলি ট্যাগ ফায়ার্ড হচ্ছে। এই যে ট্যাগ ফায়ার্ড হচ্ছে, এই যে গুগল অ্যাড শিডিউল সার্ভিসেস, এবং এটা দেখেন সাকসিড। তো এইখানে সাকসিড হওয়ার পরেও এইখানে রিলোড দিলেও কেন যাচ্ছে না? দেখেন রিলোড দিব, বাট এটা যাবে না, এই যে স্টিল ইনঅ্যাক্টিভ। একে ক্লিক দিই, ওকে দেখেন, সরি আমরা যদি সামারিতে ক্লিক দিই, এই যে গুগল অ্যাড ক্লিক দিলাম, ওকে এভরিথিং ওকে। এটা তো হওয়ার কথা, কারণ আমরা থ্যাংক ইউ পেজ ধরে ট্র্যাক করছি এবং আমরা জানি থ্যাংক ইউ পেজ দিয়ে ট্র্যাক করলে ভুল হওয়ার সম্ভাবনা নাই বললে চলে, 0%। তো এরকম যখন হবে, যেহেতু থ্যাংক ইউ পেজ ধরে করছি, আমি এটা করছি ডম রেডি থেকে। সো আমি ডম রেডিতে একটু ক্লিক দিব, ডেফিনেটলি দেওয়ার পরে এই দেখেন আবারও ট্যাগ ফায়ার্ড এবং শিডিউল সার্ভিস। এইখানে একটা ক্লিক দেওয়ার পরে আসলে মূল প্রবলেমটা বুঝতে পারবেন। আপনার ট্যাগ ফায়ার্ড, কিন্তু আপনাকে দেখতে হবে এইখানে সবুজ কালার, এখানে সাকসেড কিনা। অনেক সময় দেখবেন ট্যাগ ফায়ার্ড বাট এখানে ফলস, আর এইখানে ফলস হলে বা এইখানে যদি রেড কালার থাকে, তাহলে কিন্তু এইখানে আপনার কী হবে, ইনঅ্যাক্টিভ দেখাবে। কিন্তু আমার এখানে তো ঠিক আছে, আমার এখানে তো এখানেও ফায়ার্ড সাকসেড, তাহলে প্রবলেমটা কোথায়? এই প্রবলেমটা ঠিক করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি গুগল ট্যাগ ম্যানেজারে আসবেন, অথবা এইটা একটু ওপেন করি আমরা। ওপেন করার পরে ট্যাগ সেট আপে ক্লিক দিবেন, গুগল ট্যাগ ম্যানেজার। এই কনভার্সন আইডিটা আপনি কপি করবেন। আপনি ট্যাগ ম্যানেজারে আসার পরে আগে দেখবেন গুগলের ট্যাগ নামে কোনো অপশান আছে কিনা। তো ইতিমধ্যে আমার গুগলে ট্যাগ আছে, এইটা আসলে GA4 জন্য করা। কি করে বুঝবো? যদি এটা আমি ক্লিক দিই, এই দেখেন আমার ট্যাগ আইডি আছে এটা। তো এরকম আইডি থাকে GA4, বাট আমার কী করতে হবে, গুগল অ্যাডসের জন্য একটা ট্যাগ আইডি করব। নিউ ট্যাগ কনফিগার গুগল অ্যাডস, গুগল ট্যাগ, এবং এখানে আমি সেই কনভার্সন আইডিটা বসাই দিব। হ্যাঁ, এই যে AW বসায় এখানে আমি অল পেজ করে দিব, অল পেজ। অথবা যদি আমার এখানে ইনস্টলেশন থাকে যেটা ছিল, নো প্রবলেম। তো এটা আমি গুগল ট্যাগ গার্ডস দিয়ে দিলাম, মানে গুগল অ্যাডস। এরপরে যেটা করব, যে ট্যাগটা দিয়ে আমি ট্র্যাক করছি, এই যে গুগল অ্যাড শিডিউল সার্ভিস, এই ট্যাগটা আপনি একটু ওপেন করবেন। এটা ওপেন করে আপনি একটু দেখবেন যে কনভার্সন লিঙ্কিং, এটা একটু ক্লিক দিবেন। দেওয়ার পরে দেখবেন এখানে এই কুকি প্রিফিক্সে GC-GCL এটা আছে কিনা। তো আমার এটা আছে, না থাকলে আপনি এটা দিবেন, কিন্তু না থাকলে এরকম লিখে দিবেন, তবে এটা থাকবে। আমি ডিসকার্ড করি, বাট এখান থেকে একটু কপি করে নিব আমি। এটা কিন্তু ডাবল হবে, হ্যাঁ, এই মাইনাসটা কিন্তু ডাবল, দুইবার দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম। GCL, ওকে, এই জিনিসটা একটু কপি করবেন। যাকে আমি এখান থেকে কপি করে নিলাম টোটালটা,
অথবা আবারও আমি যে অবস্থায় ছিল সেই অবস্থায় নিয়ে নিচ্ছি। মূল কথা আপনাকে কপি করতে হবে, আর কপি এখানে না থাকে লিখতে হবে। তো লেখাটা তো দেখাই দিলাম যে _JCL। এবার আপনি গুগল অ্যাডসের জন্য যে কনভার্সন লিঙ্কারটা করছিলেন, এই কনভার্সন লিঙ্কারটা ওপেন করবেন। ওপেন করার পরে এই যে ওভাররাইট কুকি, এটা একটু ক্লিক দেন। দেওয়ার পরে এই যে এক্সাম্পল, হ্যাঁ, এই যে নেম প্রিফিক্স, এখানে এটা পেস্ট করে দেন, দিয়ে সেভ করে দেন। আচ্ছা, এটা মেবি আমার কপি করতে ভুল হয়েছে, আমি একটু কপি করে নিয়ে আসবো। কনভার্সন লিঙ্কার, জি আমার কপি করতে ভুল হয়ে গেছিলো, আমার কিন্তু সেভ হয়ে গেছে। এবার আমি একটা সাবমিট দিয়ে দিব। দিয়ে আরও একবার আমি প্রিভিউ করে দেখব। এই যে দেখেন, আমি এটা কমপ্লিট করার পরে এবার কিন্তু আমার নো রিসেন্ট কনভার্সন চলে আসে, এটা কিন্তু চলে গেছে।